আসসালামু আলাইকুম। আগামীকালকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটু প্রশ্নগুলি বলে দিচ্ছি কিভাবে আপনারা পরীক্ষা দিবেন। ১ নম্বর প্রশ্ন যেমন ফোল্ডার এবং ফাইল বলতে কি বুঝায়, হ্যাঁ? ফোল্ডার হলো একটি ডেটা স্টোরেজ, সোজা কথা। মানে ডেটা যেখানে রাখা হয়, যেখানে অনেক ফাইলকে গ্রুপে রাখা যায়, ঠিক আছে? একটা ফোল্ডারের ভিতরে। কম্পিউটারকে সংগঠিত করে অর্থাৎ কম্পিউটার পরিচালনা করার জন্য এই ফোল্ডারগুলি জরুরি দরকার এবং ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলি থাকে সেগুলিও দরকার। একটি ফোল্ডারের মধ্যেও অনেকগুলা ফোল্ডার থাকতে পারে, ফাইলও থাকতে পারে। ইউ ক্যান কল ডিরেক্টরি। ঠিক আছে? অর্থাৎ আমরা কি জানলাম? যে ফোল্ডার হলো একটি ডেটা স্টোরেজ যেখানে ডেটা রাখা হয় ফাইল আকারে ফোল্ডারের ভিতরে। একটা ফোল্ডারের ভিতরে ফোল্ডারও রাখা যায়, অসংখ্য ফাইলও রাখা যায়। দ্যাটস ইট। ফাইল কি? ফাইল একটি কম্পিউটারের সিস্টেম সংগঠিত অর্থাৎ একটা ফাইল হচ্ছে ফোল্ডারের ভিতরে রাখা হয়। এই ফাইল দিয়ে কম্পিউটার চলে। হুম? একটা প্রোগ্রাম রান করতে মনে করেন ১০ টা, ২০ টা, ১০০, ২০০, ৩০০ ফাইল লাগে। এই যে ফাইলগুলি বিভিন্ন এক্সটেনশনে বানানো থাকে, হুম? আ ফাইল একটি কম্পিউটার সিস্টেম সংগৃহীত তথ্যের সংগ্রহ। তাই ফাইলগুলি ব্যবহারকারী সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বানানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ছবি, ভিডিও এগুলি আমরা ফাইল আকারে কম্পিউটারে জমা রাখি। ওকে? মাইক্রোসফট অফিস প্যাকেজের মালিকের নাম কি? বিল গেটস আপনারা জানেন। ৫ টি অ্যাপ্লিকেশনের নাম যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক। ঠিক আছে? তারপরে ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড, মাউস, মাইক্রো এগুলি তো আপনারা জানেন ইনপুটের নাম, তাই না? আউটপুট, প্রিন্টার, মনিটর, স্পিকার। ওকে। তারপরে পরেরটা কি আছে? ৩ টি অ্যাপ্লিকেশনের নাম হয়ে গেল, ইনপুট আউটপুট হয়ে গেল। ৩ টি ইন্টারনেট ব্রাউজারের নাম আমি কতগুলা দিলাম দেখেন ফায়ারফক্স, গুগল ক্রোম, ইয়াহু, মাইক্রোসফট ইজ, অপেরা, পিপিলিকা বাংলাদেশের এগুলো সব হইল ব্রাউজারের নাম। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আইপি। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, এইচটিটিপি মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিটিপিএস মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অ্যান্ড VoIP. What is VoIP? VoIP over Internet Protocol. MB মানে মেগাবাইট, জিবি মানে গিগাবাইট, RAM মানে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। দেন নেক্সট কোয়েশ্চেন। নতুন ডকুমেন্ট খোলা কি? কন্ট্রোল এন। প্রিন্টার কন্ট্রোল পি, কন্ট্রোল এস, কন্ট্রোল এন। ওকে। তারপরে হচ্ছে গিয়া ফোল্ডার বানানোর কিবোর্ড কমান্ড কি এটা তো জানি। বিট কি, বাইট কি? A bit binary digit is the smallest unit of data অর্থাৎ ইউনিট অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটা একদম যেটা 0 1 ওইটাই হলো বিট। ঠিক আছে? আর বাইট কি? ৮ বিট যেমন 0 এবং 1 মিলে ৮ টা যখন হবে তখন সেটা হলো একটা বিট। ধরেন এই যে এখানে এই 1 টা হলো একটা বিট আর এখানে ৮ টা মিলে হলো একটা বাইট। দেখেন বানানটা দেখেন বিট আর বাইট BYTE আর এটা হলো ঠিক আছে? এটা ১ বাইট, এটা ১ বাইট, এটা ১ বাইট, এটা ১ বাইট। এগুলো কিন্তু বাইনারি। আর এই ১ টাকে বলা হয় বিট 1 ইউনিট। ঠিক আছে? ওকে। তারপরের প্রশ্নটা কি? নতুন ডকুমেন্ট খোলার প্রিন্টে তো হয়ে গেল। ফোল্ডারের বানানোর কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এই যে কন্ট্রোল প্লাস শিফট। ঠিক আছে? এন। তারপরের প্রশ্নটা কি? যে প্রজেক্ট 1 আচ্ছা এটার আগে কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক আপনারা সবাই জানেন চার্লস বেবেজ 1871 উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, হ্যাঁ? ইনভেন্টর মেকানিক্যাল অর্থাৎ ম্যাথ থেকে কম্পিউটার আসছে জানেন আপনি? ওকে? অর্থাৎ উনি ১ম ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটার বানান। এইজন্য কারণ ডিজিটাল দিয়েই তো কম্পিউটার হয়, তাই না? এইজন্য উনাকে কম্পিউটার জনক বলা হয়। দ্যাট ইস দি ফুল কোয়েশ্চেন। তারপরে এখানে একটা ব্যাপার আছে যে প্রজেক্ট এটা হলো এগুলি তো আপনারা পারবেন। প্রজেক্টটা কিভাবে করবেন? হ্যাঁ? একটি একাডেমিক সার্টিফিকেট। একাডেমিক সার্টিফিকেট কি? কোনটা? দেখেন এই যে একাডেমিক সার্টিফিকেট হলো এটা। এরকম একটা সার্টিফিকেট আমাদের সেন্টারে আছে। আপনি নিয়া এটা টাইপ করে এরকম ডিজাইন করে বানাবেন। সবাই পারে এটা। কোনো ব্যাপার না। এটা পারবেন। না পারলে তো যারা পারবেন না তারা আগে আমার কাছ থেকে শিখে নিবেন। কিন্তু আমার মনে হয় সবাই এটা পারবেন। এরকম একটা সার্টিফিকেট আরো সুন্দর করে বানাবেন। এটা তো নরমাল। ঠিক আছে? এরকম একটা সার্টিফিকেট আপনি কম্পিউটারে বানাবেন। ঠিক আছে? এটা আপনাকে বেসিক এগুলি সবই বেসিক।
ঠিক আছে? এগুলো আপনাকে বানাইতে হবে। এই ধরনের কাজ আপনাকে করতেই হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যত বড় প্রোগ্রামার হন, যত বড় আপনি হ্যাকার হন, যাই হন না কেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। আপনাকে বেসিকের উপর আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, আপনি দাঁড়াবেন কোথায়? মেইন কথা হইলো এটা। ওকে? সুতরাং পরীক্ষা দিতেই হবে। যারা পরীক্ষা দিবেন না, তারা কালকে দিবেন না, পরের দিন মানে সেন্টারে আসলে পরীক্ষা দিতেও হবে। এটা হলো বেসিক পরীক্ষা। ঠিক আছে? There is no way, there is no alternate way to step you মানে ২য় স্টেপে যাওয়ার জন্য পরীক্ষা দিতেই হবে। পরীক্ষার কোনো বিকল্প নাই। ওকে? ওকে, তাহলে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে এটা কি? এটা হচ্ছে আমি সব স্টুডেন্টদের এটা দেখাই। আমি একটু দেখাই দিই কিভাবে কাজটা করবেন। ওকে, আমরা উইন্ডো আর চাপ দিলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। স্টেপ নাম্বার 1 ইকুয়াল দিলাম RAND দিয়ে 100 দিয়ে কমা দিয়ে ধরেন 3 দিলাম, এন্টার দিলাম। আমি একটা ডকুমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে? আমি এই যে ডকুমেন্টটা পাইলাম, এই ডকুমেন্টের ভিতরে সবগুলো টুলসের ব্যবহারিক দেখাতে হবে। ঠিক আছে? কিভাবে দেখাবেন? ধরেন আপনি এই জিনিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটার একটা স্টাইল করবেন এইখান থেকে। এরকম এই যে। এটা একটা বাস এটার ব্যবহার জেনে গেছি আপনি পারেন। তারপরে এটা যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটু বড় করবেন ফন্টগুলো। মানে কি এটার ব্যবহারও শিখে গেছেন। ঠিক আছে? তারপরে কি করবেন? এখানে যাবেন। এখানে গিয়ে এই লেখাগুলো সব আপার কেস করবেন। বড় মানে আপনি এটার ব্যবহারও জানেন। তারপরে এটুক সিলেক্ট করবেন। সিলেক্ট করে বি তে ক্লিক করবেন মানে বোল্ড করবেন। ঠিক আছে? তারপরে ধরেন এরকম একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপরে আই তে ক্লিক করবেন মানে লেখাগুলি বাঁকা করবেন। তারপরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আন্ডারলাইন দিবেন লেখার ভিতরে। তার মানে আপনি আন্ডারলাইন জানেন। তারপরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে কেটে দিবেন। তার মানে আপনি লেখাগুলি কেটে দিতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে একটা এক্সাম্পল দিবেন। যেমন ধরেন নিচে উপরে নিচে কিভাবে লেখেন। ধরেন H2O লেখলেন আপনি। ঠিক আছে? এটা উঠায় দেন। ওকে, H2 লেখলেন। এখন এটা তো পানি বানাবো। যারা কেমিস্ট্রি পড়েন বা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন ভালো করে। পানির সংকেত হইলো এটা। তাই না? এরকম H2 কিভাবে লিখবেন? অর্থাৎ 2 টাকে নিচে নামায় দিবেন। আবার এই যে স্কয়ার কিভাবে দিবেন? ঠিক আছে? A2 প্লাস 2AB প্লাস B2 আমি এটা লেখলাম। লেখার পরে আপনি এই যে এটা সিলেক্ট করবেন। তারপরে কন্ট্রোলে ধরে এখানে দিবেন। তাই না? তাহলে ২ টা সিলেক্ট হলো। তারপরে যখন X এর উপর দেন দেখেন আমরা জানি এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা। আপনি কিভাবে টাইপ করবেন এটা। ঠিক আছে? এটা আপনি দিবেন। তারপরে যেমন অন, এই অনটা নিচে নিয়ে আসেন। এখানে ক্লিক করেন, সেন্টারে যান। ধরেন এটাকে আপনি বড় করলেন। বড় করে আমি এটাকে একটা ডিজাইন করতে চাই। তো ডিজাইন করলে এখান থেকে আপনি করতে পারেন। দেখুন এই ডিজাইন করতে পারেন। তারপরে এটার মধ্যে আরো অনেক ধরনের ডিজাইন আছে। আপনি চাইলে তার গ্লো দিতে পারেন। এই যে এরকম গ্লো দিতে পারেন যে চতুর্দিক দিয়ে। এটা দিয়ে করা হয়। আবার ধরেন আপনি যদি এটাকে হাইলাইট করেন তাহলে এই যে এটা এভাবে আপনি দেখাবেন। এগুলো আপনারা সবাই করছেন। এখান থেকে শুরু করে এটার আন্ডারে যা আছে সবগুলো কমপ্লিট করবেন। ইনসার্ট এ গিয়ে এগুলো সব কমপ্লিট করবেন। তারপরে লেআউট এ গিয়ে এগুলি করবেন। হ্যাঁ? হোম পেজ, আ ফাইল, হোম পেজ, ইনসার্ট অ্যান্ড পেজ লেআউট। ওকে? আর এগুলি লাগবে না। এগুলি অনেক অ্যাডভান্স লেভেলের। এগুলি আরো পরে আস্তে কিন্তু আপনাকে বাস্তব জীবনে অফিসে কাজ করতে গেলে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এই ৪ টা জিনিসের বিকল্প নাই। আপনাকে শিখতেই হবে। খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে? এই ৪ টা পারলে এগুলি কোনো ব্যাপার না। এগুলি কোনো না। কিন্তু আপনার এই ৪ টার আন্ডারে যতগুলো আছে, এখানে যেটা আছে এটা সম্পর্কে জানতে হবে। এখান থেকে আপনি আপনার ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি কিভাবে আপনার ফাইল আপনার কম্পিউটারে কেউ ওপেন করতে পারবে না, সেটা দিতে পারবেন। এখান থেকে সেভ করতে পারবেন। তারপরে হোমের আন্ডারে যা আছে সবই তো মোস্ট ইম্পোর্টেন্ট এটা। ইনসার্ট এর আন্ডারে যেগুলো আছে মোস্ট ইম্পোর্টেন্ট। পেজ লেআউটে যা আছে মোস্ট ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলি জেনে একটা শীটের ভিতরে সবগুলো ব্যবহার করে আমাকে দেখাতে হবে প্র্যাকটিক্যাল এক্সাম। ঠিক আছে? আর বাকি এক্সামগুলো যেগুলি দিবেন সেগুলো তো আপনারা জানেনই। হুম?
এই যে এগুলোতে আমি এখন বইলেই দিলাম, একটু আগে বলে দিছি না সবগুলো ফোল্ডার কি সবটি আপনাদের বলে দিছি। যারা বিটিবি পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যারা সরকারি সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা নর্মাল প্রাইভেট সার্টিফিকেটের জন্য দিচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য এটি ইম্পর্টেন্ট, যারা অফিসে কাজ করবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আশা করি আপনারা কালকে সবাই খাতা কলম নিয়ে আসবেন এবং পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন, এবং আমি এও আশা করি সবাই 100 থেকে 100ই পাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।